যখন পড়াশোনা করছি তখন দেখেছি যে শাস্ত্রে তো অনেক রকম উপায় বলা আছে, প্রাণায়াম করার কথা বলা আছে। হ্যাঁ, নাড়ি শোধন যেটাকে বলে, বাঁ দিক থেকে নিঃশ্বাস নিয়ে ডান দিক থেকে ছাড়া, এই সমস্ত করলে কি হয়, মাইন্ডটা কনসেন্ট্রেট হয়। কিন্তু যারা এগুলো জানে না তারা কি করবে? যারা কেবল জপের মন্ত্রটা পেয়েছে, যারা এই সিস্টেমটা সম্বন্ধে অবগত নয়, তারা কি করবে? তাদের ক্ষেত্রে একটাই জিনিস, মনকে যে কোনো মুহূর্তে শান্ত করার একটাই জিনিস হচ্ছে নিঃশ্বাসের দিকে ধ্যান দেওয়া। নিঃশ্বাসের দিকে ধ্যান দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় মনকে ঠান্ডা করার, মনকে শান্ত করার, মনকে একাগ্র করার একমাত্র উপায়। তাতে যদি আমার জপ না হয় না হোক, বসে অন্তত যদি কিছুক্ষণ জেনে শুনে কনসিয়াসলি নিঃশ্বাসটা নিতে পারি, তাহলে সেটা অনেক মনকে একাগ্র হতে সাহায্য করে। জেনে শুনে কনসিয়াসলি নিঃশ্বাস নেওয়া, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ত্যাগ করছি। পেট ভরে, বুক ভরে নিঃশ্বাস নেওয়া, আর বুক খালি করে নিঃশ্বাস ছেড়ে দেওয়া। এই যখন আমরা নিঃশ্বাসের দিকে, আমরা যখন ধ্যানটাকে নিয়ে আসি, কনসেন্ট্রেশনটাকে নিয়ে আসি, তখন আপনি আপ কেন, নিঃশ্বাস এমন একটা জিনিস যেটা আমাদেরকে কেউ কখনো শেখায়নি। আমরা মায়ের পেট থেকে বেরোনোর পর থেকেই নিঃশ্বাস নিচ্ছি স্বাভাবিকভাবে, শরীরের প্রয়োজনে নিঃশ্বাস নিচ্ছি। তো জপে বসে মন শান্ত করার একমাত্র উপায় হচ্ছে নিঃশ্বাস নেওয়া, এবং কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়ার পর মন্ত্র জপ করা। এই মন্ত্র জপ করতে করতে এবার মন তো চারিদিকে ছিটকাবে। কারণ আমরা একজন মহারাজের কথা শুনতাম, উনি বলতেন যে যখন জেগে আছি তখন জেগে আছি, কাজকর্ম করছি। যখন জপে বসছি তখন মনে হচ্ছে মাথাটা যেন হাওড়া স্টেশন হয়ে গেছে, সমস্ত চিন্তা তখন ওই সময়ই আসে। খুব স্বাভাবিক কথা। হ্যাঁ, একটা বুদ্ধিস্ট গল্প আছে, একজন বুদ্ধিস্ট গুরুর কাছে একজন শিষ্য গেছে, গিয়ে বলছে আমাকে একটা মেডিটেশন এমন বলুন যাতে আমি সঙ্গে সঙ্গে ঈশ্বর উপলব্ধি করে ফেলতে পারি। গুরু বলছে হ্যাঁ, তোমায় বলবো। তো যখন গেছে গুরুর কাছে, গুরু শিষ্যকে বলছে যে তোমার মন্ত্র একটাই, তুমি মানে চোখ বন্ধ করে বসলেই ধ্যানস্থ হতে পারবে, শুধু বাঁদরের কথা ভাববে না। কোথাও কিছু নেই, বলছে বাঁদরের কথা ভাববে না। তো লোকটা বলছে বাহ, এত সিম্পল, বাঁদরের কথা না ভাবলেই হবে? বলছে হ্যাঁ, তুমি শুধু বাঁদরের কথা ভাববে না, তাহলেই তুমি ধ্যানস্থ হয়ে যাবে। লোকটা তো খুব আনন্দে নদীর পাড়ে গিয়ে ধ্যানে বসে গেছে। এবার চোখ বন্ধ করছে বাঁদর, চোখ বন্ধ করছে বাঁদর, ও বাঁদরের কথা ভাববে না, আর ওর মাথায় বাঁদরই এসে যাচ্ছে খালি। তো মজার কথা হচ্ছে এটা, আমরা যত মনে করবো এইটা ভাববো না, ওটা ভাববো না, সেইটা বেশি করে মাথায় আসবে। তো ধ্যানের ক্ষেত্রে, জপের ক্ষেত্রে প্রসেস অফ এলিমিনেশনটা রাইট না। আমি জপে বসে যেটা ভাববো না, চিন্তা করবো, সেটাই বারবার আসবে। এর জন্য উচিত হচ্ছে যেটা আসছে সেটাকে দর্শকের মতো দেখা। চোখ বন্ধ করে চোখের সামনে আহ বাঁদর আসুক, হাতি আসুক, শিব আসুক, কালী আসুক, আর কেউ না আসুক, সেটাকে চুপচাপ দেখা এবং নিঃশ্বাসের দিকে কনসেন্ট্রেট করা। নিঃশ্বাসটাকে খেয়াল করা, আর কিচ্ছু না, খুব সাধারণ জিনিস। নিঃশ্বাসটাকে খেয়াল করা, এই নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম, এই যে স্বাভাবিকভাবে ঠান্ডাভাবে নিঃশ্বাসটা নিতে পারছি, এটাই হচ্ছে জপের প্রথম সূত্র। কারণ এই নিঃশ্বাসই আমাদের ভগবান। একটা বেরিয়ে গেল, পরেরটা ঢুকলো না, শেষ। হ্যাঁ, বলো কাকু। জব তো আমি করি বাবা। হুম। জব করতে করতে আমি এটা খুব ভালো লক্ষ্য করেছি, আমি যখন জব করি হুম। মনের অস্থিরতাটা এই বয়সে আসে না, কিন্তু গভীরভাবে যখন জব করি আমার শ্বাস প্রশ্বাসটার স্প্যানটা কমে যায়। এটা কেন হয়? কারণ আমরা যখন, আমাদের যখন সাবকনশিয়াস ব্রেনের একটা পার্টিকুলার জায়গা, যেটা কিনা মাথার ঠিক এই অগ্রভাগটা, মাথার তিনটে ভাগ আছে তো, এই একটা, এই একটা, এই একটা, পিছনে একটা। যখন আমরা খুব ধ্যানের খুব প্রথম স্টেজে থাকি, জপের খুব প্রথম স্টেজে থাকি, যখন একটু একটু মন বসছে, শরীরটা ঠান্ডা হচ্ছে, তখন কি হয়, আমাদের কনসেন্ট্রেশনটা এই জায়গায় থাকে। যখন কনসেন্ট্রেশনটা এই জায়গায় থাকে, তখন এটা শুনলে অবাক লাগতে পারে, আমরা শুধুমাত্র নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করি না, আমাদের প্রত্যেক কটা রোমকূপ নিঃশ্বাস নেয়। কিন্তু আমাদের প্রত্যেক কটা রোমকূপ নিঃশ্বাস নেয়। আজকে যদি আমি একজন ব্যক্তিকে একটা সেলোফিন পেপারে পুরো মুড়ে দিই, শুধু তার নাক দুটো খোলা রাখি, সে কিন্তু সাফোকেটেড ফিল করবে। কারণ আমাদের প্রত্যেকটা রোমকূপ নিঃশ্বাস নেয়।
তো আমরা যখন ধ্যানের একটা সার্টেন স্টেজে ঢুকে যাই, যখন মন শান্ত হয়ে গেছে, ধ্যানের রাস্তায় আস্তে আস্তে এগোচ্ছি, তখন কি হয়, তখন নিঃশ্বাস, তখন দেখা যায়, তুমি ভালো করে নোটিস করবে, তুমি নিচ্ছ কম, ছাড়ছো বেশি। হ্যাঁ, এটাই হয়তো। হ্যাঁ, এটাই হবে। কারণ আমাদের শরীরটা গরম, আমরা ঠান্ডা হাওয়াটা গ্রহণ করছি। ওই ঠান্ডা হাওয়াটা ভিতরে গিয়ে গরম হওয়া মানে, আমরা ফিজিক্সে পড়েছি হট এয়ার এক্সপ্যান্ড করে। তো যেই মুহূর্তে নিঃশ্বাসটা নিচ্ছি, নিঃশ্বাসটা ভিতরে গিয়ে এক্সপ্যান্ড করে যাচ্ছে। ও তো ভালো করে দেখবে, তুমি ভালো আচ্ছা। করে দেখবে, তুমি যদি ঘড়ির কাঁটা দেখো, সেকেন্ডের কাঁটাটা দেখো, তোমার বুক ভরে নিঃশ্বাস নিতে যতটা সময় লাগছে, হয়তো দেখা গেল তুমি 4 সেকেন্ডে পুরো নিঃশ্বাস নিলে বুক ভরে, তুমি যখন ছাড়বে, তখন ঠিক 8 সেকেন্ডের মাথায় গিয়ে তুমি নিঃশ্বাসটা ছেড়ে স্বস্তি পাবে। তোমার পুরো নিঃশ্বাসটা বেরোতে 8 সেকেন্ড লাগবে, কিন্তু তুমি নিয়েছিলে কিন্তু 4 সেকেন্ড ধরে, স্বাভাবিকভাবে। সাধারণত আমরা যখন ঘুমোই, আমরা যখন জব করি, হুম, তখন আমাদের 2 সেকেন্ড ধরে নিঃশ্বাস যায় এবং 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস বেরোয়। হুম, এটার কারণ হচ্ছে এইটাই, শরীরের ভিতরে গিয়ে হাওয়াটার মানে বায়ুর টেম্পারেচারটা ডবল হয়ে যায়, ওটা আয়তনে এক্সপ্যান্ড ডবল করে হয়ে নেয়। গেছে, বেড়ে যাচ্ছে, হ্যাঁ, বেড়ে এই যাচ্ছে। জন্য এই জন্য যখন কুম্ভক প্রাণায়াম করা হয়, তখন ওই নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটাকে চাপা হয়। চাপলে কি হচ্ছে, আমি ধরুন 4 কাউন্টে নিঃশ্বাস নিলাম, নিয়ে নিঃশ্বাসটাকে চাপলাম, যেই চেপে দেব, সঙ্গে সঙ্গে ওই চার 4 সেকেন্ড ধরে নেওয়ার নিঃশ্বাসটা বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার টাইমটাকে যখন আমি ধরে রাখবো, তখন ওটা আরো বাড়বে, গরম হবে তো, তখন ওটা 16 সেকেন্ডের জায়গায় গিয়ে পৌঁছাবে। যখন ওটা 16 সেকেন্ডের জায়গায় গিয়ে পৌঁছাবে, তখন মানসিক শক্তির প্রভাবে কুণ্ডলিনীতে ওই নিঃশ্বাস দিয়ে চাপ দেওয়া যায়। এবং তখনই মনটা আরো শান্ত হবে। তখনই মনটা আরো শান্ত হয়, তখনই বোঝা গেল মনটা তো আরো জিনিস? শান্ত হয়। হুম। বোঝা গেল। আমার এই এটা জন্য হয় যে আমার যে নিঃশ্বাসটা আমি নিই না, আমি দেখেছি নিঃশ্বাস প্রশ্বাস খুব সংকুচিত জায়গায় চলে যায়। মানে আমার সংকুচিত, তখন আবার ভয় লাগে এই বয়সে যে বাবার এই কি হার্টের কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে না, পারছি না কেন। ইনফ্যাক্ট ধ্যানের খুব গভীর স্টেজে যোগীদের নিঃশ্বাস পড়ে না। ধ্যানের খুব ও গভীর স্টেজে নিঃশ্বাসই পড়বে না, তখন সমস্ত নিঃশ্বাস রোমকূপ নেবে। রুমকূপ থেকে নেবে। ওই আচ্ছা সময়, আচ্ছা। ওই সময় জয় বহু গুরু, জয় ক্ষেত্রে, গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওই সময় বহু ক্ষেত্রে নিজের শরীরটাকে দেখা যায়, আচ্ছা। চেতনাটা শরীরের বাইরে বেরিয়ে যায়, তো শরীরটাকে দেখা যায় যে আমি বসে আছি, এরকম দেখা যায়। হুম। তো এইগুলো মানে এই জন্য বলে নিঃশ্বাস প্রশ্বাস, যারা যারা শুধুমাত্র সোহং মন্ত্র করে, দেখবেন যখন জোরে নিঃশ্বাস নেবেন, করে যদি নিঃশ্বাস নি, যদি কেউ জিজ্ঞেস করে কেমন শব্দ হলো, বলবে শোঁ করে শব্দ হলো। তো শোঁ করে নিঃশ্বাস নিচ্ছে, আর যখন করে ছাড়ছে, যদি নাকে আওয়াজ করো, দেখবে তো হুম। শো হম, শো হম। এই যে সোহং সো, এটা কিন্তু, এই মন্ত্রটা কোনো গুরুর আমাদের দিতে রাগে না, এটা প্রকৃতি গুরু এই মন্ত্রটা দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে। প্রকৃতি যে বিশ্বগুরু, প্রকৃতি গুরু এই মন্ত্রটা আমাদের দিয়ে পাঠিয়েছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত সোহং মন্ত্র জপ করে যাচ্ছি, কিন্তু অচেতন ভাবে, আমরা জানি না যে আমরা জপ করছি। যেদিন আমরা জেনে যাব, যেদিন আমরা জেনে যাব যে সত্যিই তো আমার শরীর তো স্বাভাবিকভাবে একটা জপ চলছে, বায়ুর বায়ুর একটা ক্রিয়া চলছে, তখন সমস্ত মন যে বিক্ষিপ্ত হয়েছিল, সে একটা মজার জিনিস পেয়ে যাবে এইটা, সে তখন এটা নিয়ে মেতে যাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেই, মানে মনটাকে বাঁদরের সাথে তুলনা করা হয়েছে, তো এক ডাল থেকে আরেক ডাল লাফায়। যেই আপনি এই শ্বাস নামক কলাটা ধরিয়ে দিলেন, ও বাঁদর কলা নিয়ে ব্যস্ত হয়ে গেল। হ্যাঁ, হুম। এই হচ্ছে মনকে শান্ত করার একমাত্র। আর আরেকটা জিনিস হচ্ছে মন্ত্র, এটাও সোহমটাও একটা মন্ত্র। চোখ বন্ধ করে জপ করার সময়, যদি কপালের এইখানে, এটা একটা টিভি স্ক্রিনের মতো, এখানে যদি মন্ত্রটাকে আমরা দেখতে পাই না, যে মন্ত্রটা জপ করছি অক্ষরগুলোকে যদি দেখতে পাই, তাহলে যেটা হয় সেটাকে বলা হয় মন্ত্রাকার বৃত্তি। যদি ওই মন্ত্রটা দেখতে দেখতে জপ করা যায়, তাহলে মন আপনি আপ স্থির হবে। কারণ এমনিতেই বলা হয়েছে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যা মনকে ত্রাণ করে তাই মন্ত্র, যা মনকে অঙ্কুশ করে তাই মন্ত্র।
যা মনকে কন্ট্রোল করে তাই মন। হুম। বুঝলাম। তো মনকে শান্ত করার হলো এই একটাই জিনিস যা আমার জানা আছে। হুম। আর কিছু প্রয়োজন হয় না, যদি নিঃশ্বাসে ধ্যান দেওয়া যায় তাহলে অন্য কিছুর জন্য মনকে শান্ত করার চেষ্টা করতে হয় না। আমি মনকে যত শান্ত করার চেষ্টা করব মন তত অশান্ত হয়ে যাবে। মনকে একটা অবজেক্টিভ দিতে হয়, একটা অবজেক্টিভ দিয়ে বসিয়ে দিতে হয়, একটা লক্ষ্য দিয়ে বসিয়ে দিতে হয়। হুম। তো সদ্গুরুর ব্যাপারটা, এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক। আমাদের গুরুদেব সাধু সীতারাম বাবা বলছেন যে, হ্যাঁ, 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 তো আমাদের গুরুদেব সাধু সীতারাম বাবা বলছেন যে যখন সৎ শব্দের সাথে, যখন সৎ সত্তার সাথে গুরু সত্তার মিলন হয় তখন সেটা সদ্গুরু হয়। তো গুরুকে, গুরু হচ্ছে যে আমাকে মন্ত্র দিচ্ছেন, যিনি আমাকে মন্ত্র দিচ্ছেন তিনি আমার গুরু। কিন্তু সদ্গুরু কখন হচ্ছে? সদ্গুরু হচ্ছে যে ঈশ্বর সত্তাকে আমরা গুরু বলে জানছি, যে ঈশ্বর সত্তা আমাদেরকে তারই দিকে চালনা করার একজন একজন কাণ্ডারি দিচ্ছেন যাকে গুরু বলে ডাকছি, সেই গুরু সত্তা যখন দেহ থেকে, মানে আমার আমার কাছে তার আইডেন্টিটিটা যখন যখন দেহ থেকে দেহাতীত হয়ে যাবে, যখন আমরা জানবো যে এ যিনি আমাকে মন্ত্র দিয়েছেন তিনি আমার গুরু শরীর, কিন্তু আমার গুরু সত্তা হচ্ছে সারা বিশ্বে ব্যপ্ত হয়ে আছে। যদি গাছের থেকে আমি কোনো শিক্ষা পাই গাছ আমার গুরু, যদি জলের থেকে কোনো শিক্ষা পাই জল আমার গুরু, যদি গরুর থেকে কোনো শিক্ষা পাই গরু আমার গুরু, যদি আগুনের থেকে শিক্ষা পাই আগুন আমার গুরু। কিন্তু মন্ত্রটা দিচ্ছে একটা শরীরের মুখ থেকে, তো সেই শরীর হচ্ছেন গুরু। সেই সমস্ত বস্তু ব্যক্তি বা ঘটনা যে আমাকে একটা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছে সে হচ্ছে গুরু। আর সেই সমস্ত গুরুদের মধ্যে আমি যখন এক এবং অদ্বিতীয় সত্তাকে খুঁজে পাবো, সেই পূর্ণ সত্তা, তখন সে হয়ে যাবে সদ্গুরু। তো গুরু শরীরের মধ্যে আমি যখন সেই পূর্ণতার প্রকাশ পাবো, গুরু শরীরের মধ্যে দিয়ে যখন আমি সেই শিব, সেই বিষ্ণু, সেই দেবীকে পাবো, আমার আরাধ্যকে পাবো, তখনই সে হয়ে যাবে সদ্গুরু। গুরু আর সদ্গুরুর মধ্যে এই হচ্ছে তফাৎ। যে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে সেই গুরু, কিন্তু যে শিষ্যের সমস্ত কিছু হরণ করে নিয়ে, তার পাপ তাপ পুণ্য সবকিছু নিয়ে শিষ্যকে পবিত্র করে দেয়, শিষ্যকে শিষ্যকে খালি করে দেয় ভর্তি করার জন্য। একটা কাপ যতক্ষণ না খালি হচ্ছে আমি তো সেটা ভর্তি করতে পারবো না। গুরু এসে আগে কাপটাকে খালি করে, তারপরে ভর্তি করে। তো যে গুরু শুধুমাত্র মন্ত্র দেবে না, যে গুরু ওই পুণ্যাত্মার প্রতীক হয়ে শিষ্যের জীবনে অবতরণ করবে, সেই হচ্ছে সদ্গুরু। এবার এখানে গপ্পটা হচ্ছে যে গুরু তো গুরুর ভূমিকা পালন করছে, কিন্তু একজন গুরু সদ্গুরু তখন হবে যখন শিষ্য তার মধ্যে পূর্ণ সত্তাটাকে দেখতে পাবে। যখন শিষ্য তার মধ্যে পূর্ণ সত্তাটাকে দেখতে পাবে তখন সে সদ্গুরু হবে। কেন, সদ্গুরুর আইডেন্টিটিটা তো শিষ্যের কাছে। কেউ যদি নিজে নিজেকে সদ্গুরু বলে তাহলে তো আর বলা হলো না। না, শিষ্য সেটা তো নিজের হয় গুরুকে না। বলবে। হ্যাঁ, একদম, একদম। শিষ্য নিজের গুরুকে চিহ্নিত করবে, প্রথমে সে হবে গুরু, তারপরে শিষ্য তার সাথে মিশতে মিশতে তাকে জানতে জানতে তাকে চিনতে চিনতে বুঝবে আরে এই তো সব, এর মধ্যে থেকেই তো সমস্ত দেবতা আমার উপর কৃপা করছে, তবে এ আমার সদ্গুরু। হুম। তো সদ্গুরুর এইটা হচ্ছে বক্তব্য। সদ্গুরু, সদ্গুরু কখন হয়? যখন সেই পূর্ণ সত্তা, ওই সত্তা প্লাস গুরু হলো সদ্গুরু। সৎ, এই যে বলে না সচ্চিত আনন্দ, এই সৎ মানে হচ্ছে এক্সিস্টেন্স। এই আনন্দ, সতের সাথে চিদানন্দ। সচিদানন্দ, হ্যাঁ, এই সৎ শব্দের সাথে যখন গুরু শব্দের যোগ হয় তখন হয় সদ্গুরু। এই জন্য আমাদের গুরু স্তোত্রে খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক আছে। চশমাটা আবার পড়বে। খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক আছে যেখানে বলছে আ ব্রহ্মস্তম্ভ পর্যন্তং পরমাত্মা স্বরূপকম স্থাবরং জঙ্গমং চৈব প্রণমামি জগন্ময়ম। কি সুন্দর কথাটা দেখো। আমাদের এখান থেকে আমাদের এই ছোট ছোট শ্লোকগুলো বহু শিক্ষা দেয়। বলছে আ ব্রহ্মস্তম্ভ পর্যন্তং, যা ব্রহ্মে আছে তা স্তম্ভে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব কি বললেন, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে।
মাটির ভাঁড়ের মধ্যে যা আছে ব্রহ্মাণ্ডের ভিতরেও তাই আছে। সায়েন্সও তাই বলে। সায়েন্সও তাই বলে। ওই অ্যাটমটাই সত্য, ওই অ্যাটমের ভিতর যে স্পেস, যে ভ্যাকুয়াম, সেটা একদম সব একদম জায়গায় একদম বর্তমান। এবারে বলছে তাহলে যেটা ব্রহ্মে আছে, যেটা পূর্ণতার মধ্যে আছে, ঠিক সেই জিনিস স্তম্ভ অর্থাৎ আমার বাড়ির পিলারের মধ্যেও সেই জিনিস আছে। এই জন্য কিন্তু নারায়ণ স্তম্ভ ফেটে বেরিয়েছিলেন নৃসিংহ হয়ে। এটা বোঝানোর নৃসিংহ জন্য, হয়ে। এটা বোঝানোর জন্য হিরণ্যকশিপু যখন জিজ্ঞেস করছে কোথায় আছে, এই স্তম্ভে আছে, প্রহ্লাদ বলছে হ্যাঁ আছে। বলে তাহলে ভেঙে ফেলি দেখি। তো ভেঙে ফেলে দেখছে স্তম্ভ থেকে বেরোচ্ছে। যে নারায়ণ বৈকুণ্ঠে মহাকাশে বাস করছেন, ক্ষীর সমুদ্রে যে নারায়ণ বাস করছেন, তার মানে সেই নারায়ণ স্তম্ভের মধ্যে রয়েছে। তাহলে কি বলছে, স্থাবরং জঙ্গমং চৈব, স্থাবর জঙ্গম অর্থাৎ লিভিং নন লিভিং সবকিছুর মধ্যে সেই একটাই সত্তা রয়েছে। প্রণমামি জগন্ময়ম, সেই জগৎময় হয়েছে। এই গুরু সত্তার ক্ষেত্রে বলা হচ্ছে, এই গুরুই জগৎময় হয়েছে। এই জন্য বলা হয় জগৎ গুরু, অর্থাৎ জগতই গুরু। সমগ্র জগৎটাই আমাদের গুরু। ঠিক আছে? সমগ্র জগৎটাই আমাদের গুরু। কারুর যদি শিষ্য হওয়ার ইচ্ছা থাকে, কারুর যদি ছাত্র হওয়ার ইচ্ছা থাকে, তাহলে সমস্ত জগৎটা তার কাছে গুরু। তখন একটা প্রজাপতিও তাকে শিক্ষা দিয়ে চলে যেতে পারবে, তখন একটা সাপ, ব্যাঙ, বাঘ, গরু, মানুষ, নাপিত, ছুতোর, ব্রাহ্মণ সবাই এসে তাকে কিছু না কিছু তার উপলব্ধির গাঁট খুলে দিয়ে চলে যেতে পারবে। হুম। তো এই জন্য গুরুকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এই জন্য আমাদের বিশ্ব, এই জন্য দত্তাত্রেয় অবধূত, দত্তাত্রেয় অবধূত মানে দত্তাত্রেয় ভগবান আর কি, যাকে ত্রিনাথ বলা হয়। সেই দত্তাত্রেয় অবধূতকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনার কে গুরু, বলছে আমার কে গুরু না, আমার 24টা গুরু রয়েছে। বলছে কে কে? বলছে আমার প্রথম গুরু হচ্ছে পৃথিবী, আমার দ্বিতীয় গুরু আকাশ, আমার তৃতীয় গুরু সূর্য, আগুন, আমার জল, চতুর্থ গুরু অগ্নু। বলছে এই সব আমার গুরু। একটা, এই বলতে বলতে একটা জায়গায় একটা মাছোয়ারা আমার গুরু, একটা মাছোয়ারা আমার গুরু কেন? সেই মাছোয়ারাটা কি মানে মাছওয়ালাটা, সে পুকুরে ছিপ ফেলে বসে আছে, ফাতনার দিকে তাকিয়ে বসে আছে, কখন ফাতনাটা নড়বে ও ছিপ টানবে। ওর পিছন থেকে রাজা নিজের পুরো ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়ে গেল, ওর পিছন থেকে ঢাক ঢোল পেটাতে পেটাতে রাজা বেরিয়ে গেল, ওর কোনো হুঁশ নেই, ও ফাতনার দিকে চোখ দিয়ে বসে আছে। এই ঘটনাটা অবধূত বাবাজি দেখেছেন। দেখে এসে ওই ওই মাছওয়ালাকে প্রণাম করছে। মাছওয়ালা বলছে কি করছেন? বলে আপনাকে আমি গুরু রূপে স্বীকার করলাম। কেন গুরু রূপে স্বীকার করলেন? না এই যে আপনি নিজের পূর্ণ দৃষ্টি দিয়ে একটা জায়গায় নিজের সমস্ত ধ্যান দিয়ে বসেছিলেন, এইটা আধ্যাত্মিক জগতে শেখার জিনিস। কেউ যদি এক এক ধ্যান জ্ঞানে কেউ যদি নিজের ওই ঈশ্বরের দিকে মন দিয়ে বসে থাকতে পারে, তাহলে তার সেই কার্যসিদ্ধি হয়, তার সেই ঈশ্বর প্রাপ্তি হয়। ওইটা সে মাছওয়ালার থেকে শিখেছে, তাই মাছওয়ালাকে নিজের গুরু মনে করেছে। হুম। এরকম সব আছে। বলছে অগ্নির থেকে আমি শিখেছি দারুণ। যে সাধকের, অগ্নির থেকে আমি শিখেছি যে সাধকের আহার হবে অগ্নির মতো। তাতে যে যা দেবে সে সেটাকেই গ্রহণ করে সেটাকেই পবিত্র করবে। সে তখন মাছ, মাংস, ছুত, অচ্ছুত, ব্রাহ্মণ, মেথর, হ্যাঁ, আমিষ নিরামিষ কোনো কিছুর ভেদ করবে না। সাধকের আহার ওরকমই হওয়া উচিত। ভেদাভেদের বাইরে গিয়েই সাধনা। তো তাকে তখন গুরু করে নিয়েছে, অগ্নিকে গুরু করে নিয়েছে। কেন অগ্নিগুরু? না এই এই অগ্নির থেকে এই শিক্ষাটা পেয়েছে। পৃথিবীর থেকে শিক্ষা পেয়েছে কি সহনশীলতার, পৃথিবী সবার ভার বহন করছেন, সবার ভার সহন করছেন, পৃথিবীকে তখন গুরু বলে মনে করেছে। আকাশ সবার মাথার উপর সমানভাবে ছায়া ফেলছে, সবাইকে সমানভাবে আবৃত করে রেখেছে, আকাশকে গুরু করেছে। সূর্য সবাইকে সমান তেজ দিচ্ছে, সমান তাপ দিচ্ছে, সূর্যকে গুরু করে। তো যার শিষ্য হওয়ার ইচ্ছা আছে, তার কাছে জগৎটাই গুরু, তার কাছে বিশ্বটাই গুরু। তখন সে জগৎগুরু ওই সত্যি জন্যই সত্যি, বলে। হ্যাঁ, এই জন্য বলে জগৎ গুরু। আর যে এই জগৎ গুরুকে উপলব্ধি করে ফেলেছে সে সদ্গুরুকে পেয়ে গেছে। এই জন্য ঠাকুর নিগমানন্দ যখন কামাখ্যায় ওই পাথরের উপরে বসলেন, তার ঈশ্বর উপলব্ধির আগেও কি উপলব্ধি হলো? একমাত্র উপলব্ধি হলো আমি গুরু। তার উপলব্ধি হলো আমি গুরু। আমি গুরু মানে কি? আমি এই বিশ্বে চরাচরে ব্যপ্ত হয়ে আছি এবং আমি গুরু।